লঞ্চ হইতো তখন তাদের মার্কেটিং এ তারা অনেক ইনোভেটিভ আইডিয়া ট্রাই করতো। যেমন আপনারা যদি 90s এর অ্যাডস গুলা দেখেন, টিভিসি গুলা দেখেন, তাহলে বুঝবেন যে কি পরিমাণ ক্রিয়েটিভিটি বা ইমোশন, কাস্টমারের ইমোশনের সাথে কানেক্ট করার কত চেষ্টা করতো সেই সময়ের মার্কেটিং যে টিভিসি গুলা থাকে। তো এরপর ধীরে ধীরে এই ইভলভমেন্টে যেটা হইলো, মানুষজন খুবই সহজে এখন নতুন কাস্টমার পেয়ে যায়। কিভাবে? আমি যদি একটা সেল ক্যাম্পেইন রান করি যেই কোনো প্ল্যাটফর্মে, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টিকটক হোক, গুগল হোক, যে কোনো প্ল্যাটফর্মে, তাহলে কি হবে? আমি সেল পাবো, নতুন কাস্টমার পাবো। সো সেল পাওয়াটা এত ইজি এখন কম্পেয়ার টু 12 ইয়ার্স অ্যাগো, 10 ইয়ার্স অ্যাগো। তো এখন মানুষের কাস্টমার রিটেনশন কে চিন্তা করে? ধুর, কাস্টমার রিটেনশন, আবার কাস্টমারকে নিয়ে এত চিন্তা ভাবনা, এত কিছু কে করে? আমি তো পিপিসি চালাইলেই সেল পাচ্ছি, আমি তো অ্যাডভার্টাইজমেন্ট করলেই সেল পাচ্ছি। সো নিউ কাস্টমার অ্যাকুইজিশনটা এখন খুবই ইজি হয়ে গেছে।